আপনাদের দল হয়তো কিংস পার্টি, আপনার বক্তব্যে যেটা বুঝলাম হয়তো কিংস পার্টি বা এরকম কিছু না, কিন্তু আপনারা যে কথাটি বলছেন যে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ভেতরে একটি আকাঙ্ক্ষার তৈরি হয়েছে, যেটি প্রচলিত আপনার কাছ থেকে যদি মনে হয় যে যেটি প্রচলিত রাজনৈতিক দলগুলো হয়তো সেই প্রত্যাশা পূরণ করতে পারছে না। কিন্তু আমরা তো দেখছি বিএনপির কি বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি খুবই গোছানো বক্তব্য দিচ্ছেন, ভালো বক্তব্য দিচ্ছেন। বিভিন্ন জায়গায় যখন তৃণমূলে বিভিন্ন অপকর্মের সাথে যারা জড়িত হচ্ছে, লুটপাট কিংবা চাঁদাবাজি ব্যবস্থা নিচ্ছেন, এবং দলকে উনি নতুনভাবে গঠন করতে চাচ্ছেন, 31 দফা দিয়েছেন। আবার পক্ষান্তরে আমি যদি জামাত ইসলামের কথা বলি, তারাও একটি বড় শক্তি এই মুহূর্তে। সেখানে আমরা জামাত ইসলামের আমিরে প্রতিদিন দেখছি বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন এবং খুবই চমৎকার বক্তব্যও দিচ্ছেন। তো এই দুটি বড় দলের কথাই যদি বলি, তাহলে তারা প্রত্যাশা পূরণ করতে পারছেন না, আপনারা প্রত্যাশা পূরণ করতে পারবেন, কিংবা তারা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ধরতে পারছেন না, আপনারা পারছেন, কেন মনে হচ্ছে এরকম? দেখুন, আপনি বিএনপির ক্ষেত্রে যেটা বলেছেন যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বা অন্য কোনো ধরনের যে অপকর্মগুলো আসছে সেগুলো হলে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই যে কথাটা আপনি বললেন, এতে কিন্তু একটা জিনিস অন্তত পরিষ্কার, সেটা হলো যে বিভিন্ন জায়গায় বিএনপির নামে বা বিএনপির অধীনে থাকা লোকজন তারা কিন্তু চাঁদাবাজি বা সেই জায়গাগুলোতে মানে কোনো একটা স্থান দখল করা এরকম ধরনের বিষয়গুলোতে তারা জড়িয়ে পড়ছেন। এটা কিন্তু দীর্ঘ রাজনৈতিক সিলসিলার অংশ। এটা চাইলেই কিন্তু একটা দল এখান থেকে বেরোয় আসতে পারছে না। এই যে দীর্ঘ সময় ধরে একটা দলের মনস্তত্ত্বের মধ্যে এই জিনিসটা থেকে গেল, এটার বিরুদ্ধে এসেই মানুষের একটা নতুন কিছু আসলে আশা করে যে দলটা গোড়া থেকেই এমন হবে যারা চাঁদাবাজি বা এই ধরনের যে বিষয়গুলো আছে তার সাথে জড়িয়ে পড়বে না, যারা বাংলাদেশকে একটা নতুন একটা জায়গায় বাংলাদেশকে দেখতে চায়। জামাতের কথা বলেছেন, জামাতের একটা মতাদর্শিক জায়গাও আছে, সেই জায়গার সাথে বাংলাদেশের অধিকাংশ মানুষই হয়তো তার সাথে অ্যালাইনড হবেন না। অতএব সেই জায়গাটাতেও বাংলাদেশের মানুষের একটা নতুন চাওয়ার জায়গা আছে। এই কারণেই কিন্তু বাংলাদেশে যে বর্তমানে যে পরিস্থিতি, তাতে করে মানুষ পরিবার যে তন্ত্র আছে তার বাইরে আসতে চান। তারেক রহমান সাহেব আছেন, তিনি ভালো বক্তব্য দিচ্ছেন, কিন্তু তারপরেও তিনি একটা পারিবারিক সিলসিলার অংশ। সেখানে সে পারিবারিক সিলসিলাকে কিন্তু বিএনপি কি করতে পারে না, অস্বীকার করতে পারে না, বা সেটাকে ডিঙ্গিয়ে যেতে পারে না। কিন্তু তরুণরা চায় যে বাংলাদেশের পারিবারিক সিলসিলার বাইরে এসেও সেখানে রাজনীতিটা হোক, তরুণদের মতো করে হোক। বাংলাদেশের যে সংস্কারের যে চাওয়াগুলো আছে, এই চাওয়াগুলোর কথা যদি বলেন, এই যে বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের শুধু তরুণরা নয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গ্রাম অঞ্চলে বিএনপির যেসব নেতাকর্মীরা আছেন যারা বাংলাদেশপন্থী, তাদের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করেন, তারা একটা নতুন সংবিধান প্রত্যাশা করে। সেই জায়গাটাতে কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা ইতিবাচক সারা এখন পর্যন্ত নতুন সংবিধানের ক্ষেত্রে পাইনি। বিএনপি বড়জোর সংস্কারের কথা বলছেন, নতুন সংবিধানের যে প্রস্তাবনার কথা সেটাতে কিন্তু তারা অ্যালাইনড হচ্ছেন না। এই যে পার্থক্যগুলোর জায়গাগুলো আছে, সেই জায়গাটাতেই কিন্তু বাংলাদেশের মানুষের নতুন কিছু প্রত্যাশা করছেন। সে প্রত্যাশার জায়গা থেকেই, এবং একই সাথে কিন্তু আর একটা জিনিস ঘটে গেছে বাংলাদেশে, সেটা হলো বাংলাদেশে আওয়ামী লীগের যে রাজনীতি, এই যে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে যে রাজনীতি, সেই রাজনীতিরও কিন্তু এখানে অবসান ঘটে গেছে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে আওয়ামী লীগ এই যে চেতনার রাজনীতি, সেটা বাংলাদেশে আর ফিরে আসবে না। এই সব মিলিয়ে কিন্তু একটা বাস্তব পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষেরা চান যে দেশের তরুণেরা পুরনো যে সেটেলমেন্ট সেগুলো থেকে বেরোয় এসে নতুন করে রাজনীতিটা করুন। মানুষেরা চান যে আগে শুধুমাত্র এই যে যারা সংসদ নেতা হতেন, সংসদ সদস্য হতেন, তারা যাইতেন এলাকায়, তারা উন্নয়নের সাথে যুক্ত থাকতেন, এই যে কাঠামোগত যে উন্নয়ন সেগুলোর সাথে তাদের সম্পর্কটা বেশি ছিল। কিন্তু তরুণরা চায়, মানুষেরা চায় যে রাজনীতিটা এমনভাবে হোক যে রাজনীতিটা এই কাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না, রাজনীতিটা হবে পলিসি নির্ভর। মানুষেরা জানতে চাইবে যে আপনাদের শিক্ষা পলিসি কি, সেটা দিয়ে দেশ এবং জাতির আসলে কিভাবে উপকারটা হবে। স্বাস্থ্য পলিসি কি, এই যে এত মানুষ বাংলাদেশে, তাদের স্বাস্থ্যটা কিভাবে ঠিক থাকবে, কিভাবে তারা একটা সুখী সুন্দর একটা জীবন যাপন করতে পারবেন, এই পলিসি নির্ভর একটা রাজনীতির কথা মানুষ শুনতে চায়, যেটা গোড়া থেকেই শুরু করতে পারে এখনকার তরুণেরা। যে তরুণেরা গোটা বিশ্বের যে রাজনীতি তার সাথে ওয়াকিফাল, এই তরুণদেরকেই মানুষ মানে প্রত্যাশা করে। সে জায়গা থেকেই কিন্তু আমরা বলছি যে বিএনপি বা জামাত বা অন্য যে বামপন্থী সংগঠনগুলো আছে, তাদের রাজনৈতিক একটা সিলসিলা আছে, রাজনৈতিক একটা কালচার আছে এবং একটা আদর্শ আছে, তার বাইরে গিয়েই আসলে মানুষেরা নতুন কিছু একটা প্রত্যাশা করছে।